হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি আমার সব পুতুলগুলোকে। আজকে আমি রাক্ষসী আর রাক্ষসের চালাকে নিয়ে খেলা হবে। চলো শুরু করা যাক। এই দেখো, এই হচ্ছে রূপা আর নিচে বসে আছে ওর বাবা। পাশে আছে একটা রেস্টুরেন্ট। পাশে করেছি রান্নাঘরটা, রূপার মা রান্না করছে। রান্নাঘরে কত শাক সবজি অনেক জিনিস আছে। এটা হলো রূপার মা। আমায় এক কাপ চা দিয়ে দাও, আমি চা খাবো। কিছু রান্না হয় না, এক কাপ চা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি চা বানাচ্ছি, দিচ্ছি। সব বাজার ফাজার আছে তো? হ্যাঁ, সব কিছুই আছে। প্রথমে আমি হাঁড়িটাকে বসিয়ে দেবো, তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, কারণ প্রথমেই ভাত রান্না করতে হবে। তারপরে আমি চালটাকে দিয়ে দেবো। চাল দেওয়া হয়ে গেছে, এবার আমি নেড়ে নেব। আমার নাড়া হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভাতটা একটুখানি ফুটুক। বন্ধুরা, আমার ভাতটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তারপর একটা কড়াই নিয়ে নেব। তারপরে আমি এই দেখো, এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি নেড়ে নেব। তারপরে এইগুলো আমি কত সুন্দর, এইগুলোকে আমি একটুখানি দিয়ে দিলাম। এগুলো হলো এক ধরনের সবজি। এগুলোকে আমি নুন বানিয়েছি। বাড়িতে আর এক ধরনের সবজি আছে, সেগুলোকেও রান্না করে নেব। বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে নেব। তারপরে এই থালার মতন এটা চাপিয়ে দেবো। তারপরে আমি এইগুলোকে আশেপাশে ছড়িয়ে দেবো। তারপরে আমি আবার নেড়ে নেব। শাকসবজি চাই, তাই জন্য আমার রোজ রোজ এত রান্না করতে হয়। ক্লিলিং ক্লিলিং। হ্যালো, রূপার মা আছে? আমি ওর বান্ধবী। হ্যাঁ হ্যাঁ আছে, ফোনটা ধরো, আমি ডাকছি। বর্মা, ও রূপার মা, আমার বান্ধবী ফোন করেছে, এসো।
করছি। হ্যাঁ প্রিয়া বল। ও তাই নাকি? একটা ছেলে মরে গেছে রাক্ষসী জামাই আমরা ছেলেগুলো সব শুনছো এই রাক্ষসীগুলো আবার একটা ছেলে খেয়ে নিচ্ছে। আমার বান্ধবী প্রিয়া বললো। হ্যাঁ কি বলছো গো? কি হবে গো, আমার তো খুব ভয় করছে। আমাদের রূপাকে একদম বাইরে বেরোতে দিলে হবে না। টিং টং কে এলো, দাঁড়াও দেখে আসি। ও নুপুর তুই আয় আয়। আন্টি আন্টি রূপা আছে বাড়িতে? হ্যাঁ আছে, ও ওর ঘরেই আছে, চোট ওকে আমি নিয়ে যাই। আয় আয়। আন্টি আঙ্কেল আমি একটুখানি রূপার সঙ্গে দেখা করতে আছি। ও নুপুর তুই এসেছিস, তোর সঙ্গে আমার খুব দরকার ছিল। রাক্ষসের জন্য বাপি মা কেউ বেরোতে দিচ্ছে না। হ্যাঁ রূপা আজকেও একটা ছেলে খেয়ে নিচ্ছে। আমার খুব বেড়াতে যেতে মনে হচ্ছে, চো একটা প্ল্যান করা যাক। কি প্ল্যান রূপা? আমার কিন্তু খুব ভয় করছে। হ্যাঁ রূপা তুই হাতে হ্যাঁ নাতে না দিয়ে যা। বেড়াতে আজ যাবই। চল 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 চল। বাবা বাবা আমি একটুখানি বেড়াতে যাচ্ছি। না মা বেরো না, রাখবে বেরোচ্ছে। ঠিক আছে বাপি, আমি একটুখানি নুপুরের বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা খাবার খেয়ে দিয়ে যাও। এ নুপুর চো চো। মা তাড়াতাড়ি খেতে দাও, নুপুরের বাড়ি যাবো খুব তাড়া। ওয়াও কত সুন্দর জায়গা। এখানে রাক্ষস ফাক্ষস কিছু নেই। সবাই আসলে এত সুন্দর জায়গা নষ্ট হবে তো, তাই সবাই মিথ্যে কথা বলে। কিন্তু রূপা আমার তো যে খুব ভয় করছে, যদি রাক্ষস এসে যায় সবাইকে মিথ্যে বলে আসা উচিত হয়নি। আরে কিছু হবে না। কিন্তু এরকম মাটিটা কাঁপছে কেন? হ্যাঁ হ্যাঁ তাই তো রাক্ষস এসে গেছে। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। এখানে মানুষ এলো কোথা থেকে গো? আজ তো আমাদের দারুণ খাওয়া দাওয়া হবে। না চাইতেই দুটো মানুষের বাচ্চা পেয়ে গেলাম। কোথা থেকে এলো বলতে পারছি না, তবে খুব ভালো হলো। না না আমাদের ছেড়ে দাও, আমরা বাড়ি যাব। আর কখনো এখানে আসবো না। খাও মাও খাও, আজকে তো আমার পেট ভরে আছে। আমরা তো বাইরে থেকে খেলাম, তোরা ঘুমো, কাল তোদের খাবো। না না আমার রাক্ষসগুলোকে মেরে বাড়ি যেতেই হবে। রাক্ষসগুলো ঘুমিয়েছে কি দেখি, না হলে আমাকে খেয়ে নেবে। বাবরে বাবরে। হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গেছি, বেড়ে জঙ্গলটায় গিয়ে খুঁজি। ওরে বাবরে, ডাইনোসর বাঘ। না আমায় কিছু একটা ব্যবস্থা করতেই হবে। প্রণাম ডাইনোসর বাবু। প্রণাম বাঘ বাবু। তুই কে রে মেয়ে, জঙ্গলে কি করছিস? হালুম কি চাই তোর? আমায় দয়া করে রাক্ষস মারার উপায় বলে দিন। হ্যাঁ এই জঙ্গলে পাম ভোমরা আছে, নে খোঁজ। পাম ভোমরা কই, পাম ভোমরা কই? তাহলে খুঁজতে হবে রাক্ষসটা, না হলে এখনই উঠে পড়বি। তাহলে পাম ভোমরা কই? এই তো এই ভেতরে ছাইতে নদীতে ফেলে দিয়ে আসি, তাহলে রাক্ষসী মরে যাবে। ও কি শক্ত, ভাঙছেই না। খুলে ফেলেছি, এবার ছাইটা নদীকে দিয়ে আসি, না তারপরে রাক্ষসী মরে যাবে। তাড়াতাড়ি চলো। আমার এত কষ্ট হচ্ছে কেন? কে আমার প্রাণভোমরা হাত দিয়েছে? এই তোর আর একটা বন্ধু কোথায় গেল? নিশ্চয়ই আমার প্রাণভোমরা কিছু করেছে। কে আমাদের পান ভোমরা হাত দিল গো? চলো চলো তাড়াতাড়ি চলো, কে পান বোমরা হাত দিল দেখি গা। হাও মাও খাও, হাও মাও খাও, কে আমাদের ঘরে মেরে দিল, আমাদের প্রাণভোমরা নদীতে ফেলে দিল। বন্ধুরা মা বাপকে না বলে কোথাও একা একা যেও না। আজ তাহলে টাটা।